হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা এখন বাসি দরজায় জল দিয়ে দিলাম, দিয়ে এই যে বাইরেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সকালবেলা থেকে আমার নতুন করে ব্লগটা শুরু করছি। এখান থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। সারাদিন কি করি না করি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, কি সুন্দর নয়, কি হাওয়া দিচ্ছে, কেমন ঠান্ডা লাগছে দেখো। তোমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করেছি, ঘুগনি, এতে পেঁয়াজ দিয়েছি, শসা কুচি দিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, লেবু আর বিট নুন দিয়েছি। মুড়ি দিয়ে খাবে। ও ঘুগনি মুড়ি খেতে বেশ ভালোই বাসে, খুবই ভালোবাসে, বেশ ভালোবাসে বলে ওই জন্য ওর জন্যই করেছি। এই নাও, দেখো ও খেয়ে নিক, নিয়ে ও দোকান যাবে, দেরি হয়ে যাচ্ছে, 9:30 বাজে। বন্ধুরা, এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি। এখানে রাত্রিরে পিঠে হবে বলে পিঠের তরকারি বসিয়ে দিয়েছি। এখানে সবজি টবজি কেটে বেটে সব নিয়েছি। আর আজকে কি ঠান্ডা পড়েছে, কি হাওয়া দিচ্ছে, রোদ্দুরটাও ভালো বেরিয়েছে, বেরোলে কি হবে, প্রচুর হাওয়া দিচ্ছে ঝড়ের মতো। আর কি হয়েছে আমার অবস্থা দেখো, এমন হাওয়া দিচ্ছে যেখান থেকে সব গাছে উল্টে পড়ে। আর সময়ও পাইনি তোলার। এই যে এখন দেখতে পেলাম আমি কখন থেকে সবজি কাটতে বসেছি জানো, হচ্ছে যে 9টা থেকে বসেছি। 9টা থেকে বসে এখন বাজে হচ্ছে যে 10:40। এখনো পর্যন্ত এই সবে সবজি কেটে বেটে, আজ সিলেটেই সব বেটেছি, বেটে হচ্ছে যে তরকারিটা শুধু বসিয়েছি। এখন ভাত বসানি, তরকারিটা হলে ভাত বসাবো, তারপরে রান্না করবো। তোমরা দেখতে থাকো আজকে কী করি না করি, সারাদিন অল্প অল্প সব দেখাবো। এই যে ফুলকপি দিয়ে তরকারি হয়ে গেছে, কড়াইশুঁটি আলু দিয়ে কপির তরকারি। আর জিরেটাকে যে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, জিরে গুঁড়ো একটু ছড়িয়ে দিয়েছি। আর রাত্রিবেলা পিঠেটা করব, এখন করে রাখলে তবে সুন্দর বেশ হয় খেতে। ওই জন্য আমি সবসময় দিনের বেলায় করে রাখি রান্না করার আগে। আর এই যে হয়ে গেছে, এটাকে চাপা দিয়ে রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে। আর এখানে এই যে শাকটা সিদ্ধ, ফুলকপি পাতা ছিল, শাক ভাজা করব। এই যে এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ হচ্ছে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর তরকারিগুলো করি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, 3টে রসুন নিয়ে এসছে, 40 টাকা। জানি না যে রসুন খাবো কি না খাবো, ভগবান জানে। রসুন খাবো না, এবার ছেড়েই দিতে হবে, কেননা এত যা রসুনের দাম। এই যে শুকনো রসুনগুলো হচ্ছে 500 টাকা কেজি, আর এই কাঁচা রসুনগুলো 400 টাকা কেজি। তাও বলছে আমাদের এখানে মার্কেটে শুকনো রসুন খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, এই কাঁচা রসুনই বেশি পাওয়া যাচ্ছে। আর রসুন মানে খাওয়া বন্ধ করে দেবো, আদা দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি খাবো। রসুন কত খাবো, এই এত রসুনের দাম হলে কিভাবে রসুন খাবো? শুধু মাংসতে রসুন খাবো, আর রসুন খাবো না। তোমাদের ওখানে কিরকম দাম আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, এই যে এখন সন্ধ্যাবেলা একটু ছাদে গিয়েছিলাম, ছাদ থেকে নামলাম। আর আমার এমন ঠান্ডা লেগেছে, আমি পুরো অবস্থা আমার খারাপ, হেঁচে হেঁচে আমার মানে নাক টাক পুরো ব্যথা হয়ে গেছে, চোখ দিয়ে জল পড়ে পড়ে চোখ পুরো লাল হয়ে গেছে। আর একটু এই পিঠে করবো বলে পিঠের সব গুঁড়ি টুড়ি মাখিয়ে রেখেছি। আর গুঁড়ি মাখানি, সরি, তরকারি করে রেখেছি। গুঁড়িটা একটুখানি গরম জল করে মাখিয়ে নিই, অল্পই হবে, বেশি নেই। আর এই বছরের মতো শেষ পিঠে বানাবো, সামনের বছর আবার শীতকালে দেখা যাবে। আর হচ্ছে যে চলো কী কী করি না করি, সারাদিন সেইভাবে কিছু দেখা দেবে না। আজকে আমার শরীরটা এতটাই খারাপ, হেঁচে হেঁচে সর্দিতে নয়, দুদিন হচ্ছে যে ঠান্ডা পড়ে যাচ্ছে, গরম পড়ে যাচ্ছে। এই দুদিন কি গরম পড়ে গেছিলো, পুরো ফ্যান চালানোর মতো অবস্থা। আবার এখন এমন ঠান্ডা পড়ে গেছে, গায়ে চাপা না দিলে হচ্ছে না। আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, এখনও পর্যন্ত হাওয়া দিচ্ছে, আর কি জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর বাইরে পুরো মানে ঠান্ডা, কি জোরে জোরে মানে লাগছে, পুরো গায়ে কাঁটা দিচ্ছে বাইরে বেরোলে। আর এই যে চলো যাই, যে এখন ওই রান্নাবান্নার একটু জোগাড় করি, কেননা পিঠে করা তো আমি এক্সপার্ট। ওই জন্য আমার এখন বসলে, এখন বাজে 6টা, এখন থেকে স্টার্ট করলে হয়তো 10টা 10:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। চলো করি, কী কী করি এরপরে থেকে দেখাবো তোমাদেরকে। সেইভাবে তো আজকে ভিডিও অনেক কিছু করতে পারিনি, যতটুকু করবো দেখাবো। বলে জলটা গরম বসিয়ে দিয়েছি, জলটা ফুটে যাক। আর এখানে যে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, ওতে একটু নুন দিয়ে দিয়েছি। আর হচ্ছে যে তরকারিটা তখন দেখিয়েছিলাম, এই যে তরকারিটা। চলো আর এগুলো মাখলে, এই যে জলটা ফুটতে শুরু করছে, মাখলে তারপরে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জলটা টকবক করে ফুটছে, দেখতে পাচ্ছ তো। এবার পিঠেটা করতে শুরু করবো, মাখতে শুরু করবো, দেখতে থাকো তোমরা। এই যে এগুলো মেখে নিয়েছি, আর এখানে তরকারি রয়েছে, এগুলো করি একটা একটা করে। আগে সর্ষের তেল হাতে মাখি।
এই হাতে তেল মেখে নিয়েছি। তেলটা মেখে নিলে ধরবে না, ওই জন্য একটু তেলটা মেখে নিলাম। আমি তো ভালো করে করতেই পারি না, এই মোটামুটি যেরকম পারি এরকম করে ফেলি। পিঠেগুলো এতগুলো বানিয়ে নিয়েছি, এবারে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, এগুলো সাজিয়ে দিই। যাস না, এগুলো সব একটা একটা করে সাজিয়ে দিই, জানি না কি হবে না হবে, করছি তো বটে। এরা কেন পড়ে যাচ্ছে রে বাবা। এগুলো সব প্রথমবারে এগুলোই সবগুলোই একসঙ্গে করে ফেলবো, করিনি তাহলে তোমাদের কাছে সাজিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, জলটা ফুটছে, এই জল বসিয়ে দেবো, এটা হোক। বন্ধুরা এই যে পিঠে হয়ে গেছে, এইগুলো ফার্স্টবার হয়েছে, আর তোমাদের দাদাকে 4টে দিয়েছি, ও 4টে খাচ্ছে, ছেলে টিউশন থেকে এসে গেছে। আর এখানে আর একবার বসিয়েছি, দেখাই যে ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি। এই যে ছেলেকে দুধ দিয়েছি, বিস্কিট দিয়েছি, এখানে দুধ বিস্কুট রয়েছে, আর ওখানে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে, আর তোমার দাদা ভাই খাচ্ছে। কেমন হয়েছে গো? ভালো হয়েছে, খুব সুন্দর। নে খেয়ে নে যা। এই যে বন্ধুরা এখন হচ্ছে যে ছেলের বই খাতা তো গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে তখন দেখাচ্ছিলাম, কি হলো জানি না, ক্যামেরা করলাম কিন্তু কিছু কারণে বশত হলো না, আর আমি তোমাদের সেটা সেরকম দেখাতে পারিনি। বাবা সাউন্ডটা কমা। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি সেরকম কিছু ভিডিও দেখাতেই পারিনি, আমার আজকে শরীরটা এতটাই খারাপের জন্য, আমার মাথা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিলো, সারাদিনই ঠান্ডা লেগে গেছে বলছিলাম, আর এত সারাদিন হ্যাঁচো পড়ছিল, এই হেঁচে আমার অবস্থা খারাপ, এত মাথার যন্ত্রণা হচ্ছিল। তোমাদের দাদা ভাই এসে একটু ওষুধ দিল, ওষুধ দিয়ে একটু মাথাটা টিপে দিয়ে সে দোকান চলে গেল। আর হচ্ছে যে আমার তো রান্না সেরকম হয়েই গেছে, হচ্ছে যে বাবা সাউন্ডটা কমা না। আর ছেলের খাবারটা উপরের ভাড়াটে বউটা দেবে বলেছে, ও তো পিঠে খায় না, সেই কারণে ভাড়াটে বউটা দেবে বলেছে, ও খেয়ে নেবে। আর হচ্ছে যে আমার মাথাটা এত যন্ত্রণা করছে, আমি কিছুতেই উঠতে পারছি না, আমি তাকাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। আর যে ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে তোমাদের কাছে আমার নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।